চাকরিতে ফালাই দেন তখন সেই আগুনে লাগে আবার এই আগুন প্রকাশ হয়ে যায়, ঠিক কিনা? সব জিনিসের ভিতরে আগুন আছে, আগুন পানি মাটি বাতাসের দ্বারা সবকিছু সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? এখন সবকিছুর ভিতরে মারফত লুকায় আছে। আমার কিবলা জান যে এত বড় দরদি মুর্শিদ, আমার মুর্শিদ, আমার কাবা কেবলা, আমার মুর্শিদ এত বড় দরদি মুর্শিদ বাবা, আমি আগেও জানি, শেষও জানি, এখন জানি। এখন আমি আমার মুর্শিদের মধ্যে দরদি আমার পীর বলছিলেন, বাবা জাকের, আমার নাম হলো জাকির, জয়কার যা কয় রসিকার কিরো জাকির, কিন্তু আমার কেবলাজান জাকের বলতেন, জয়কার যা কয় কেরো জাকের। আমার কেবলাজান বলতেন জাকের, মহব্বত করে বলতেন। আমার পীর কেবলাজান জাকের বলে আমাকে ডাকতেন, বলে বাবা জাকের। আমাকে তুইও বলতেন, অনেক সময় তুমি বলতেন। প্রথম তো আপনি বলতেন, আমার কেবলাজানের আদর্শ ছিল ছোট ছোট বাচ্চাদের আপনি বলতেন। শেষে যে দেখা গেল আমাকে তুই বললেন, আমি বললাম যে তখনই মনে করলাম যে আমাকে বুঝে এখন আপন করে আমার মুর্শিদ করে আমারে কদমে বুঝি জায়গা দিয়ে দিলেন। তো বাবা পীর যে এত বড় দয়ালি দরদি হবের বাজারে আর বাবা মা মরে গেছে, তুমি হই নাই, দুঃখ পাই নাই, কিন্তু পীর পর্দা করার পরে পাগল হয়ে গেছে। আমার পীর এত বড় দয়ালি দরদি, এত শক্ত মুর্শিদ জালালি, এবং এত মহব্বত করতেন, মুরিদদেরকে ভালোবাসতেন। বাবা মুরিদের জন্য কাঁদতেন, চোখের পানি ছাড়তেন। অনেক মুরিদ বিদায় নিলে দেখতাম কাঁদতেন, বলতাম যে বাবা কাঁদতেছেন। অনেক জাকিরা বলতেন তোরা বুঝবি না বাবা, মুরিদের কত ব্যথা, মুরিদের কত জ্বালা। ছেলে মেয়েদের চেয়ে, অরুষের ছেলে মেয়ের চেয়ে 100 গুণ 1000 গুণ বেশি মহব্বত মুরিদদেরকে করতেন। আমার কেবলাজানের কাছ থেকে আমরা এই জিনিস পাইছি বাবা। আমার কেবলাজান বলছেন বাবা সেই জিনিস তুমি মানুষের ধারে ধারে পৌঁছাই। তো বাবা সেই শিক্ষাটা আমি চেষ্টা করি, আমার কেবলাজানের সেই আদর্শ চেষ্টা করি, কিন্তু পারা খুব কঠিন কাজ। আল্লাহ মানা খুব সহজ কাজ, পীর মানা খুব কঠিন কাজ। আমার দাদা হুজুর শাহ চন্দ্রপুরী বলছে পীর মানলে প্রথম কাফের হয়ে যেতে হয়, তারপরে মুমিন হয় মানুষ, মুমিনের দরজা লাভ করে। কথা বেশক সত্য, এখানে স্টাডি করলে পরে, গবেষণা করলে পরে পাওয়া যায়। আর লেখাপড়া না করলে, আলোচনা না করলে, গুণীজনদের সঙ্গে না সঙ্গ দিলে কিন্তু পাওয়া যায় না। এইভাবে আমার কেবলাজানের মতো দরদি মুর্শিদ আমার ভবের বাজার আর হবে না, আর হবেও না। আমি বিশ্বাস করি আর হবে কিনা, আমার জন্য আর হবে না। আমার মুর্শিদ, আমার মাথার তাজ, চোখের মণি, আমাকে বলছেন বাবা জাকের, তুমি সর্ব অবস্থায় সর্ব জায়গায় তুমি আমাকে পাইবা, পাইবা, এবং তুমি যার জন্য যা কিছু চাইবা আল্লাহ সেটা মঞ্জুর করে, তোমাকে সেটা আমি দিয়ে গেলাম, দোয়া করে আমি আল্লাহর কাছ থেকে তোমাকে দিয়ে গেলাম, দোয়া করে গেলাম। তো আমি অক্ষর অক্ষরে বাবা সেগুলি পাইতেছি। পীরের কথা বড় হক, 12 বছর বড় হল সেটা ফল হইতেই হবে। মুর্শিদের জবানে বাহির হয়ে গেছে, আপনার কপালে সেটা নাই, দেখা যাবে 6 বছর 10 বছর পরও আল্লাহ সেটা আপনাকে পূরণ করে দেবে। নয়তো আল্লাহ লজ্জিত হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়, আল্লাহ শর্মিন্দা হয়ে যাবে আল্লাহ বন্ধুদের কাছে। আমি সেই দেখেছি বাবা, আমার মুর্শিদের মতো দরদি বান্ধব, দরদি মুর্শিদ আর ভবের মধ্যে আর হবে না। এত বড় উচ্চ স্তরের আলেম, আর এত মারফতের সমুদ্র সাগর, এই রকমের মুফাসসির কোরআন, মুহাদ্দিস, মুফাসসির, সাইকুল হাদিস এবং তাফসীর কারক, 21 বছর কোরআন তাফসীর করে আলেম বাংলাদেশে দুনিয়াতে আর দুনিয়াতে নাই। আমার কেবলাজান সেই মাদ্দার একজন, আমার নসিব ভালো যে আমি একজন শরীয়তের আমার আলেমের গুণাকার এক ছাত্র। আমার কেবলাজানের মতো দরদি মুর্শিদ আর ভবের বাজার হবে না। খুঁজতে খুঁজতে বাবা ভাগ্য গুণে পীরের কদম মিলে আমি সে অল্প সময়, বেশি সময় পাই নাই বাবা। 12 বছর 13 বছরের সময় আমার কেবলাজান পর্দা হয়ে গেছে। এই আজকে গতকালকে আমার কেবলাজানে আমি মাস হিসাবে 18 বছর পাড়া দিছি।
17 বছর পার হইয়া 18 বছর গতকালকে আরবি 29-এ রবিউল সানি, হ্যাঁ এই 27-এ রবিউল সানিতে পর্দা হয়ে গেছে। আমার কেবলা জান গতকালকে আমার পীরের বাড়ি থেকে একটু তাবারক পাঠাইছে, আমিও খাইছি, অনেক জাকেট দিতেছি, সৃষ্টি সাহেবের দিচ্ছি। আমি মাগরিব বাদ আসবো, সেটা মুর্শিদের বাড়ির তাবারক 2 দিন যাবত জাল দিয়ে আমি অল্প করে খাই। আমি কিন্তু অসুস্থ, যে এটা খাইলে আমার শরীর সুস্থ হবে। আমি নিয়ামত মনে করে, যেটা আমার মুর্শিদের বাড়ি নিয়ামতের চেয়ে বড় নিয়ামত। খাইয়ে শরীর যেহেতু অনেকদিন যাবৎ খারাপ, ডাক্তার বলছে যে কিছুদিন আপনার বিশ্রাম করতে হবে, যে চাপ গেছে শরীরের উপরে এটা একটু হইতে সময় লাগবে। তো বাবা, আমি সে আমার মুর্শিদের যে এত বড় দয়া, এত বড় দরদি মুর্শিদ, আমার কেবলা জান বাবা, আমি সাধনায় জীবন কাটাইছি 3-4 বছর মাটির গর্তে কবরের ভিতরে ছিলাম। আমি 10 বছর পীরের গোলামি। আমার এই জীবন আপনার ইতিহাস ঘাটলে, মানুষের জীবনী খুঁজলে আমার মতো আর জীবনী আর বাংলাদেশে, তামাম দুনিয়ায় আর বর্তমান জামানায় একজন আর আছে কিনা, আমি নিজের কথা নিজের বলা ভালো না। এই যে দেখেন তো, এই দুনিয়ার এই যে হাট বাজার, এই দোকানপাট, কেউ আমাকে দেখছেন কিনা কখনো? কুতুববাগের হুজুরের দোকানপাটে ঘুরে, হাটে ঘুরে যায়, দেখছেন কিনা? তারপর আমি দোষী হই, আমি আল্লাহকে নিয়ে আছি, আল্লাহর ইবাদত বন্দেগীতে আছি, তারপরে মানুষ বদনাম করে। মানুষের সেবা করি, খানা খাওয়াই, তারপর বদনাম করে। এই দরবারে 5 ওয়াক্ত নামাজ হয়, ওজিফা হয়, মুরাকাবা হয়, মুশাহাদা হয়, তারপরে জুমার নামাজ হয়, তারপরে মানুষ বদনাম করে। বলেন, এখন যারা করবে তারা করবেই বাবা, হিংসায় করুক আর যেভাবে করুক, যেই কারণে করুক, মানুষ করবেই, সেতে কোনো আসে যায় না। এটা নবী রাসূল খুব করছে, নবী আল্লাহ খুব করছে, আমাকেও করবে। আমি একজন গুনাহগার, আমি মুর্শিদের গোলামি করতেছি, হুকুম পালন করার চেষ্টা করতেছি। এখনো অনেক সময় ভুল হয়ে গেলে এমন চাপ আসে বাবা, সেই চাপে জীবন শেষ হয়ে যায়। কেন? শরীফুল হক চিশতি সাহেব একটা আয়াত হাদিস বলছেন, আলা ইন্না উলিয়া আল্লাহি লা ইয়ামুত, সাবধান, ওলিদের কোনো মরণ নাই। আলা ইন্না উলিয়া আল্লাহি লা ইয়ামুত, ওলিয়া আল্লাহদের কোনো মরণ নাই। তো বাবা, খুব সুন্দর কথা। এই মরণ নাই বেশক সত্য কথা, এবং তারা সশরীর মুরিদের সঙ্গে দেখা করে, পীরে মুরিদের সঙ্গে দেখা করে, কোনো রকমের সন্দেহ নেই। আমি 30 বছর সাধনার ভিতরে একটা ভেজাল, একটা তহমত যখন আমার উপর আসে, উরুস শরীফের এই আগের রাত্রে বুধবারে কিনা, এই ষড়যন্ত্রটা আগের থেকেই হইতেছিল। আমি বসতেছিলাম, আমি অনেক জাকিরকে বলছি না যে আপনারা কান চোখ খোলা রাখবেন, বলছি কিন্তু